ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমি খোসা ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন আমি এই জলের মধ্যে অ্যাড করে দেব নুন এবং হলুদ। তো এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিএসপি নুন। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এদিকে আমি 3টে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন, আমার আলুটা কাটা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখানে আমি আরও দুটো কিন্তু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো এখন দুটো টমেটোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটাকে মিক্সিতে দিয়ে আমি কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আমার টমেটোটাও কাটা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। আর ঝালের জন্য আমি এখানে কিছুটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এখন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টিবিএসপি মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন লাল লাল করে কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক। এদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে দিলাম নুন আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো আমি ভালোভাবে চিংড়ি মাছে মাখিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমার কিন্তু আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন ওই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটাকে আমি কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না, খুবই কম সময় নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভাজবো। তো দেখুন, আমি এখন চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নেব, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তার জন্য চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম।
দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে। একটা শুকনো লঙ্কা আমি এখানে ভেঙে অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণ একটু ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভেজে নেব। তো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আরও একটা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো অ্যাড করে দেব টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিবিএসপি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টিবিএসপি জিরের গুঁড়ো। অ্যাড করে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি 2 টিবিএসপি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমার মশলার সাথে ভালোভাবে এঁচোড় চিংড়িটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। তো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ আছে তাই বেশি সময় লাগবে না। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এখন একটু খুন্তি দিয়ে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তো এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। তো এখন একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি অ্যাড করে দেব 1 টিবিএসপি চিনি। অ্যাড করে দিচ্ছি 1 টিবিএসপি গরম মশলা গুঁড়ো। এখন অ্যাড করে দেব 1 টিবিএসপি ঘি। তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব গ্যাসটা বন্ধ করে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য একটা বোল আমি নিয়ে নিয়েছি। এখন আমি এঁচোড় চিংড়িটা সার্ভ করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। টাটা।